নমস্কার বন্ধুরা, আমি তনুজা আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শীতকালের সবজি ফুলকপি দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো। খেতে ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই পুরো রেসিপিটি দেখে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, তাহলে দেখবেন সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে। আসুন তাহলে বন্ধুরা রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটা কেটে নুন জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তাতে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। এবার এখানে কিছু জ্যান্ত ট্যাংরা মাছ কেটে নিয়েছি। এবার অল্প একটু নুন এবং হলুদ দিয়ে মাছগুলিকে ভালোভাবে মেখে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সবগুলি মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর যখনই আমরা মাছ ভাজা করব তখন তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজাগুলি খুবই সুন্দর হয়। এক এক করে সবগুলি ট্যাংরা মাছ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি। আর ফুলকপিগুলিকে আগে থেকে ভাপিয়ে নেবার কোনো প্রয়োজন নেই। এবার অল্প একটু নুন এবং হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ফুলকপিগুলি ভেজে নেব। আর চুলা আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ফুলকপিগুলি ভাজলে তাহলে খুবই সুন্দর হয়। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে অনবরত নাড়াচাড়া করে ফুলকপিগুলি ভেজে নিয়েছি। এবার সবগুলি ফুলকপি নামিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু তেল দিয়ে আলুগুলি ভেজে নেব। এখানে আমি 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার অল্প একটু নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নুন হলুদ আলুর গায়ে লাগিয়ে নেব। আলুগুলিকে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়নের পরিবর্তে জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন। এবার এখানে 2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখানে আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেটে নিয়েছি। এবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো বেটে নিয়েছি। তারপর এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। দেখুন একটু কষিয়ে নিয়েছি। এবার 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার ভালোভাবে মশলার সঙ্গে সবগুলি উপকরণ মিশিয়ে একটু সময় কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। আলু ফুলকপিগুলি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর 2 মিনিটের মতো একটু ভেজে নেব। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর একটু কষিয়েও নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। আপনারা চাইলে এই পর্যায়ে গরম জলও ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ঝোলটাকে মিশিয়ে নেব। আপনারা রান্নাটার মধ্যে কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে ভালোভাবে ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যেন মাছগুলির মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি কিন্তু যে কোনো রান্নার মধ্যে দিলেই খেতে খুব ভালো লাগে। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, যেন ধনেপাতার ফ্লেভারটা রান্নাটার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়।
1 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন।